সরলরেখার 7 নম্বর ক্লাসে সবাইকে আজকে স্বাগতম। আজকে অনুশীলনী 3.5-এর যে সকল বাড়ির কাজ দেওয়া হয়েছিল সেগুলোর সমাধান নিয়ে আজকে আলোচনা করা হবে। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান, পড়াশোনা করছি বুয়েটে ট্রিপলিতে। তাহলে আজকে ক্লাসটি শুরু করি। দুই নম্বর অঙ্কটা বাড়ির কাজ দেওয়া ছিল। প্রশ্নটা ছিল এরকম: x - 4 = 0, y - 5 = 0, x + 3 = 0, y + 2 = 0। রেখাগুলো একটা চতুর্ভুজের বাহু। চতুর্ভুজের 4টা বাহু, এই 4টা সমীকরণ এর কর্ণের সমীকরণগুলো বের করতে বলছে। আচ্ছা, আমরা এটাকে গ্রাফে আঁকাই। তো প্রথমে x = 4, মানে x - 4 = 0, 4 - 4 কে ওই পাশে নিলে x = 4। এই সরলরেখাটা হচ্ছে এই যে এই সরলরেখাটা, x = 4। এরপর y - 5 = 0, মানে y = 5। তো সরলরেখাটা হবে এরকম। x + 3 = 0, তাহলে x = -3, এটা হবে এটা। আর y + 2 = 0, তার মানে y = -2, সেটা হবে এটা। তো এগুলোর ব্যাখ্যা আমরা গত ক্লাসে দিছি যে এরকম সমীকরণ x = সামথিং হলে y = সামথিং হলে কেমন সমীকরণ, সরলরেখার গ্রাফটা কেমন হয়, সেগুলো আমরা গত ক্লাসেই ব্যাখ্যা দিছি। তো আজকে আর ডিটেলসে যাচ্ছি না, তবে একটা জিনিস বলে নিই, x = সামথিং মানে y অক্ষের সমান্তরাল, আর y = সামথিং মানে x অক্ষের সমান্তরাল। এই জিনিসটা মাথায় রাখবা। আর সামথিংটা যত তত ঘর উপরে বা নিচে বা ডানে বা বামে এরকম। তো রেখাগুলো চতুর্ভুজের বাহু, তাহলে এটা একটা চতুর্ভুজ তৈরি হলো। তো আমরা এ বি সি ডি নাম দিলাম এবং বিন্দুগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। এই বিন্দুটা কীভাবে, এই যে -3 ঘর বাম, মানে 3 ঘর বামে, তাহলে -3, 5 ঘর উপরে, তাহলে এই পয়েন্টটা হবে -3,5। এই পয়েন্টটা হবে 4,5, যে ডানে 4 ঘর উপরে 5 ঘর। আবার এটা হবে 4, -2, ডানে 4 ঘর যাওয়ার পর নিচে 2 ঘর, তাই -2। এই পয়েন্টটা হচ্ছে বামে 3 ঘর যাওয়ার পরে, তার মানে -3, -2, নিচের দিকে 2 ঘর। তাহলে আমরা 4টা শীর্ষবিন্দু পেয়ে গেছি। তাহলে কর্ণটা কি? একটা হলো বিডি কর্ণ আর একটা হলো এসি কর্ণ। এই দুইটা কর্ণের সমীকরণ বের করতে হবে। আমরা যদি প্রথমে এসি কর্ণের সমীকরণ বের করি, তো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা গত ক্লাসে দেখে আসছি। তো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু। তো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, সমীকরণ বের করার সূত্রটা আমরা জানি, y - y1 / x - x1 = কি, y2 - y1 / x2 - x1। তো এই অনুযায়ী আমরা বসাবো y - y1। তো এটাকে আমরা ধরলাম y1 আর এটাকে ধরলাম x1। তো y1 এর জায়গায় 5, x1 এর জায়গায় -3। তো -3 বিয়োগ করলে +3 হয়ে যাবে। y - y1 / x - x1 = এবার যদি এসিডটা বের করতেছি, তাহলে এটা হবে y2, এটা হবে x2। তাহলে y2 - y1 মানে -2 - 5, x2 - x1, তার মানে 4, -3/+3। তো এখন যদি আমরা হিসাব করি, ডানে -2 - 5 -7, আর নিচে 4 + 3 যোগ করলে আসে 7, কাটাকাটি করলে -1 থাকবে। এখন আর গুণন করে দিই, এই যে এই পাশটাকে ওই পাশে নিয়ে যাই, x + 3 সাথে -1 গুণ করলে -x -3 হবে। এরপরে সাজায় লিখি, সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসার পরে x + y - 2 = 0 পেলাম। তাহলে এইটাই হলো আমার এসি কর্ণের সমীকরণ। এবার আরেকটা কর্ণ বিডি, সেটার সমীকরণ বের করতে হবে। তো একই প্রসেস, দুইটা বিন্দু দেওয়া আছে বি আর ডি। তো এই সূত্র অনুযায়ী যে y - 5 / x - 4 = -2 - 5 / -3 - 4, এটাই লেখা হয়েছে। তো এখানে হিসাব করলে আসবে -7 উপরে, নিচেও -7, -7 কাটা গেল 1, x - 4কে ডানে নিয়ে গেলে 1 এর সাথে গুণ হয় x - 4 হবে, এক পাশে নিয়ে যায় যদি সব লিখি, তাহলে x - y + 1 = 0। তাহলে x - y + 1 = 0, এটাই হচ্ছে বিডি কর্ণের সমীকরণ। তাহলে আমরা দুইটা কর্ণের সমীকরণই পেয়ে গেছি, এই দুইটাই হচ্ছে আমার উত্তর। আরেকটা জিনিস, যে আমরা বলছিলাম যে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে এই জিনিসটা যে 90 ডিগ্রি হয়, এটাও তোমরা একটু বাসায় প্রমাণ করার চেষ্টা করো যে এটা আদৌ 90 ডিগ্রি হয় কিনা। চিন্তা করে দেখো এটা 90 ডিগ্রি হয় কিনা। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, এই যে অতিভুজ, এটা হবে যে কোনো একটা লম্ব আর একটা হবে কি ভূমি, তাহলে পিথাগোরাসের ফর্মুলাকে সমর্থন করবে যদি এটা 90 ডিগ্রি হয়। তো বাসায় তোমরা এটা চেষ্টা করে দেখবা
যে এটা আদৌ 90 ডিগ্রি কোণ কিনা। তো পরের অঙ্ক চলে যাই। 6 নম্বর অঙ্ক, এমন একটি সরলরেখার সমীকরণ বের করো যা -2 -5 বিন্দুগামী এবং এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এমনভাবে ছেদ করে যেন ও এ প্লাস 2 ও বি ইকুয়াল টু 0 হয়, যেখানে ও হলো মূল বিন্দু। চিত্র সাহায্যে দেখি বুঝতে সুবিধা হবে। তো এটা হলো গ্রাফ। তো এমন একটা সরলরেখা ধরে নিচ্ছি, সরলরেখাটা এরকম। এই সরলরেখাটা এই যে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। প্রশ্ন যেমনটা বলা আছে যে এক্স অক্ষকে ধরে নিচ্ছি আমরা যে এ বিন্দুতে ছেদ করে, আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, আর মূল বিন্দু হচ্ছে ও। তাহলে আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছি যে এক্স অক্ষের ছেদককে আমরা স্মল এ ধরতাম, আর ওয়াই অক্ষের ছেদককে স্মল বি ধরতাম। তো এখানে ওই রকমই ধরবো। তো প্রশ্নে বলা আছে এই যে ও এ প্লাস 2 ও বি ইকুয়াল টু 0। তো এটাকে আমরা কি লিখতে পারি? ও এ মানে তো এ, এক্স অক্ষের ছেদকাংশ, আর ও বি মানেই তো হচ্ছে স্মল বি, ওয়াই অক্ষের ছেদকাংশ। তাহলে মান বসাই দিই এ প্লাস 2 বি ইকুয়াল টু 0। তাহলে আমরা এ ইকুয়াল টু -2 বি লিখতে পারি। এটাকে আমরা 1 নাম্বার রেখে দিলাম, পরে কাজে লাগতে পারে। এখন প্রশ্নে আরেকটা জিনিস বলা আছে যে এটা -2, -5 বিন্দুগামী সরল রেখাটা। তো এখন চিত্র যদি আমরা দেখি, এই যে ফিগারটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু -2 -5 এই দিকে কিন্তু নাই। তো সমস্যা নাই, পরে আমরা সলভ করি, অঙ্কটা করি, দেখবো, তারপর আবার ভালো করে সরলরেখাটা আঁকবো। তো এটা কোনো ব্যাপার না। -2 -5 বিন্দুগামী যদি হয়, তো আমরা জানি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, যে কোনো সরলরেখাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ওইভাবে লেখা যায়। তো -2 -5 বিন্দুগামী এরকম অঙ্ক আগের দিন আমরা করছি। তো এক্সের জায়গায় -2 আর ওয়াইয়ের জায়গায় -5 বসাই দিব, তাহলে হচ্ছে যে সিদ্ধ হয়ে যাবে সমীকরণটা। তো সমীকরণ সিদ্ধ করলে আমরা এটা পাই। তো এখান থেকে আমরা যদি লসাগু করি, তাহলে এ বি -2b - a ইকুয়াল টু 1, এবিকে ডানে নিয়ে যাই। এখন আমরা এই যে এ সমান সমান পাইছিলাম -2b, এটা আমরা সব জায়গায় বসাই দিব। এ ইকুয়াল টু যদি -2b বসাই দিই তাহলে এরকম আসে। ক্যালকুলেশন করি, -5 আর -2b গুণ করলে আসে 10b, 10b থেকে -2b গেলে আসে 8b, আর -2b স্কোয়ার কে আমি বামে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি 2b কমন নিতে পারি। 2b কমন দিলে b প্লাস 4 থাকে, তার মানে b ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু -4। এখন b ইকুয়াল টু 0 তো হবে না, আমরা কতদিনই করছি যে নিচে যদি 0 আসে তাহলে তো অসংজ্ঞায়িত চলে আসে। তো b এর মান কোনোদিনই 0 হওয়া সম্ভব না, তাই ওইটা আমরা ইগনোর করতেছি। তাহলে b এর মান পাচ্ছি -4। এখন b এর মান যদি -4 এই যে 1 নম্বরে বসাই দিই, তাহলে a এর মান পাচ্ছি 8। তাহলে bটা -4, তাহলে অ্যাকচুয়ালি চিত্রটা এরকম না, চিত্রটার এটার নিচের দিকে হওয়া উচিত ছিল b এর মানটা। আর a পজিটিভ দিক, ঠিক আছে, a এদিকে হবে, bটা নিচের দিকে হওয়া উচিত ছিল। তাহলে আমরা চিত্রটা ঠিক করে আঁকি। এইটা হলো সংশোধিত চিত্র। যে এ হলো এক্স অক্ষের ছেদক এই যে এক্স অক্ষ থেকে 8 একক অংশ ছেদ করে এবং +8 মানে নাম দিকে ছেদ করে, আর বি এর মান আসছে -4, তার মানে নিচের দিকে 4 ঘর যাবে, যে -4। এই যে a ইকুয়াল টু 8 ডানে, আর ওয়াই অক্ষের ছেদক অংশ b ইকুয়াল টু -4, মাইনাসটা এদিকে চলে আসছে, যাই হোক b ইকুয়াল টু -4। তো এইটাই হচ্ছে আমার সেই সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তো এইটাই হচ্ছে আমার উত্তর। আর সরলরেখাটা যে -2 -5 বিন্দুগামী দিয়ে যাবে, প্রশ্নে বলছিল না, এই যে -2 -5 বিন্দুগামী। এখন আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। x প্লাস 3y - 12 ইকুয়াল টু 0, এই রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের ত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক রেখাংশের সমীকরণ বের করো। তার মানে এই অঙ্কের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আগে ত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে, এরপর ওই ত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর যেই সংযোজক রেখাংশ সেটার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো প্রথমে আমরা এই সমীকরণ থেকে গ্রাফটা একটু আঁকার চেষ্টা করি। তো যে কোনো সরলরেখার সমীকরণকে আমরা বলছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ওইভাবে প্রকাশ করা যায়। তো আমরা ওইভাবে নেওয়ার একটু চেষ্টা করতেছি। তাহলে এক্স প্লাস 3y ইকুয়াল টু 12, -12কে আমরা ডানে নিয়ে গেলাম। এরপর সবাইকে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে ডানে মান চলে আসলো।
তাহলে x/12 প্লাস 3y/12। আমরা যদি কাটাকাটি করি 3 আর 12 তাহলে পাবো 4। তাহলে x/12 প্লাস y/4 ইকুয়াল টু 1। তাহলে আমরা ওই সমীকরণের সাথে যদি তুলনা করি x/a প্লাস y/b ইকুয়াল টু 1, তাহলে a এর মান আসছে 12, মানে x অক্ষ থেকে এটা 12 ঘর ছেদ করবে এবং ডান দিকে, কারণ a এর মান +12 আর b এর মান আসছে +4, তার মানে উপরের দিকে 4 ঘর। তাহলে গ্রাফটা দেখতে এরকম হবে, এই যে x অক্ষে 12 ঘর আর y অক্ষে 4 ঘর, পজিটিভ দিকে দুইটাই। তাহলে এইটাই হলো আমার এই যে x + 3y - 12 = 0 এই সরলরেখার চিত্র। তো এইটার অক্ষদ্বয়ের যে মধ্যবর্তী খণ্ডিত অংশ, মানে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটাই হলো আমার অক্ষদ্বয়, মানে x অক্ষ আর y অক্ষ যতটুকু অংশ ছেদ করছে এই অংশটার আমার সমত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে। ত্রিখণ্ডক বিন্দু বের করে তারপর তার সাথে মূল বিন্দু সংযোজক রেখাংশের সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা আগে ত্রিখণ্ডক বিন্দুগুলো বের করে ফেলি। তো আমরা গ্রাফটাকে একটু বামে সরাই নেই। তো ত্রিখণ্ডক বিন্দুর অঙ্কগুলো কিন্তু আমরা করে আসছি। আর আমরা দুইটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা প্রান্তবিন্দু, যেই যতটুকু খণ্ডিতাংশের প্রান্তবিন্দু হচ্ছে, একটা হচ্ছে 0,4, আমার এই পাশের অংশগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, আমার শুধু যতটুকু খণ্ডিতাংশ, যে প্রশ্নে বসে খণ্ডিত অংশের, তাইলে এই সরলরেখার আমার সমত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে। তার মানে সমদ্বিখণ্ডক বিন্দু কি দুইটা হয়, একটা ধরে নিচ্ছি আমরা সি, যেটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর একটা হচ্ছে ডি, যেটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি বলবো যে সমদ্বিখণ্ডক বিন্দু নিয়ে একটা অঙ্ক আমি গত ক্লাসে করছি, এই ভিডিওটা শেষ করার পরে আমি বলবো যে ওইটা একটু দেখে আসো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা অন্তর্বিভক্তকারী বিন্দু জানি, তাহলে সি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক যে সূত্রগুলো ছিল m1x2 + m2x1 / m1 + m2, m1y2 + m2y1 / m1 + m2। তাহলে এই দিক থেকে আমরা শুরু করব, এটা হচ্ছে আমার x1, এটা y1। তাহলে সি বিন্দু এই যে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা সূত্র মোতাবেক কি জানি, যে m1 মানে 1, x2 তার মানে 12, প্লাস m2 মানে এই সাইডের অনুপাত, ইন্টু ওই পাশের বুঝ x2, m1 x2 প্লাস m2 x1 সেটা লেখা হয়েছে ডিভাইড বাই m1 + m2। একইভাবে y নিয়ে m1 y2 1:0 প্লাস m2 y1 মানে 2:4, এই যে এটা লেখা হয়েছে। তো এটা ওই অন্তর্বিভক্ত অঙ্কগুলোর মতোই। তো সি এর মান আসছে 4,8/3, তো এইটা হচ্ছে আমার সেই সি। এখন আমি যদি ডিটা বের করতে চাই, তাহলে ডিটা কি হবে, ডিটা হবে যে এবি সরলরেখাকে এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর একটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? তাহলে ডি বিন্দুটা আমরা ধরে নিচ্ছি এই যে এইদিকে কোনো এক জায়গা হবে, এই যে এইটা ডি বিন্দু। তাহলে এইটুক দূরত্ব হবে কি 2, আর এই যে এখান থেকে যে বাকিটুকু এইটুকু হবে কি 1। তাহলে সূত্র মোতাবেক m1 x2 মানে 2 × 12 প্লাস m2 x1 1:0, এই যে এটাই ডিভাইডেড বাই m1 + m2, কমা আবার y এর হিসাব m1 y2 প্লাস m2 y1। তো এবি সরলরেখা এইভাবে ডি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো এইভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেললাম, এটা আসছে 8,4/3। তো সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা জেনে গেছি। এখন আমাদের আসলে বের করতে বলছি যে ওসি সরলরেখা আর ওডি সরলরেখার সমীকরণে, যে ত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দু সংযোগ রেখাংশের সমীকরণ বের করো। তাহলে মূল বিন্দুর সাথে এই যে ত্রিখণ্ডক বিন্দু দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে যে সরলরেখা পাবো, মানে এই যে ওসি সরলরেখা আর এই যে ওডি সরলরেখা, এই দুইটার সমীকরণ বের করতে বলা হয়েছে। আমরা এই লেখাগুলো মুছে দিচ্ছি। এখন আমরা যে ওসি সরলরেখা বের করব আর ওডি সরলরেখার সমীকরণ বের করব।
তো সমীকরণে বের করা দুই বিন্দু জানা থাকলে যে সূত্র y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো আমরা ওসি সরলরেখা সমীকরণ বের করি। আমি এখানে এই যে মূল বিন্দু যেটা 0 0 এটাকে x1 y1 ধরে নিচ্ছি আর সিটাকে x2 y2 ধরে নিচ্ছি। তোমরা চাইলে উল্টাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তো মান বসাই দিলাম, তাহলে আসলো y ইকুয়াল টু 2/3 ইন্টু x। এটা আসছে ওসি সরলরেখার সমীকরণ। একইভাবে যদি আমরা ওডিটা বের করি সেম ফর্মুলা, তাহলে ওডি আসবে y ইকুয়াল টু 1/6x। এটাকে আমি x1 y1 ধরতেছি 0,0 আর এটাকে ধরতেছি x2 y2। তাহলে এখানে বসাইলে ফর্মুলাতে তুমি ওডি পেয়ে যাবা ওসির মতোই। তাহলে এই যে এইটা সমীকরণটা আর এই সমীকরণটা এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 8 নম্বর অঙ্কটা দেখি। দেখাও যে x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b, y ইকুয়াল টু mx সমীকরণ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 1/2m পরমাণুর মধ্যে ইন্টু b মাইনাস m এ তার হোল স্কোয়ার। তাকে আমরা চিত্রগুলো আঁকি। x ইকুয়াল টু a, এই সরলরেখাটা ধরে নিচ্ছি আমরা x ইকুয়াল টু a, এরপর আমরা y ইকুয়াল টু b আঁকি, দেন y ইকুয়াল টু mx আঁকি। তিনটা সরলরেখা এই যে একটা ত্রিভুজ তৈরি করে, নাম দিয়ে আমরা ত্রিভুজটার a b c, a b c একটা ত্রিভুজ দিলাম। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা তিনটা পয়েন্টের যদি স্থানাঙ্ক জানি তাহলেই তো আমরা ওই যে নির্ণায়ক পদ্ধতিতে ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো আগে আমরা এ স্থানাঙ্ক বের করার চেষ্টা করি। তো আমরা জানি কি দুইটা সমীকরণ সমাধান করলেই হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়। তাহলে লাল রেখা যে x ইকুয়াল টু a আর এই যে সবুজ রেখাটা y ইকুয়াল টু b, এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি লাল আর সবুজটা, তাইলেই তো আমরা a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তো লালেরটা হচ্ছে x ইকুয়াল টু a আর সবুজেরটা হচ্ছে y ইকুয়াল টু b। এখন দেখো এখানে কিন্তু x ইকুয়াল টু a, এখানে x এর মান সবসময় a হবে, y ইকুয়াল টু b মানে কি এখানে সবসময় y এর মান b হবে, অন্য কিছু হইতে পারে না। তার মানে এর স্থানাঙ্কটা কি হবে a, b। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে a, b। এখন আমরা যদি b এরটা বের করি তাহলে bটা কিভাবে পাবো, লাল সরলরেখা আর এই যে কালোটা। তো এখন লাল সরলরেখা সমীকরণ x ইকুয়াল টু a, তার মানে b এর মধ্যে x বের করার দরকার নেই, x এর মান এই হবে, যেটা বের করা লাগবে y বের করা লাগবে, কারণ y ইকুয়াল টু mx। তো আমরা জানি তো x ইকুয়াল টু a, তো এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলেই তো y এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা b বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি a, m এ, যে a, m এ। এবার আমরা c বের করব। c হচ্ছে সবুজটা আর কালোটা। সবুজ ও কালো রেখার সমীকরণ সমাধান করলে আমরা c পাবো। সবুজটা হচ্ছে y ইকুয়াল টু b আর কালোটা হচ্ছে y ইকুয়াল টু mx। তো আমরা জানি যে c এর মধ্যে সামথিং b হবে, কারণ y এর মান অলরেডি b বলেই দিছে, তো আমার এক্সটা বের করতে হবে। তো y এর মান b যদি এখানে বসাই তাহলে আমরা x পাবো y বাই m, y এর মান b বসাইলে x ইকুয়াল টু আসবে b বাই m। যে m কে বামে নিয়ে গেলাম তাহলে আসলো y বাই m, y এর মান বসাইলাম b, তাহলে x এর মান আসছে b বাই m। তার মানে c বিন্দুর স্থানাঙ্কতে x এর মান b বাই m আর y এর মান তো b, তাহলে আমরা c বিন্দুর স্থানাঙ্ক পাইছি b বাই m, b। তাহলে আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি। এখন নির্ণায়ক পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল যে সূত্রটা আছে বিন্দুগুলো বসাবো। এখন ঘড়ি কাটার দিক বিদিক এটা আমরা বলতে পারতেছি না, কারণ এগুলো সব a b c d এরকম ধরনের মানে কনস্ট্যান্টগুলো কিন্তু কোনো মান 1 2 3 এর মতো না। তো আমরা এগুলো ছক্কা কাগজে কিন্তু বসাইতে পারবো না, তাই ঘড়ি কাটার দিকে না ঘড়ি কাটার বিপরীত দিকে কোথায় ঘুরতেছি কোনো ঠিক ঠিকানা নাই। তো ক্ষেত্রফলটা বের করি, বের করে পরে পরম মান দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। তো আমরা বসাই, র্যান্ডমলি বসাই। সো এ বি বসাইলাম ফার্স্টে, দেন a, m এ এটা বসাইছি, দেন b বাই m, b এটা বসাইছি, আর যেটা দিয়ে শুরু করছি ওটা দিয়ে শেষ করছি। তো এখন নিয়ম তোমরা জানো যে আর গুণন করতে হবে। তো এই পাশটা করলে আসে এটা, আর এই দিকে করলে এটা আসে। এখন লসাগু করছি, লসাগু করলে আর কি m স্কোয়ার a স্কোয়ার, তাই m a হোল স্কোয়ার লিখলাম, m a b প্লাস, আর m তো লেখা লাগবে না, তাহলে b স্কোয়ার মাইনাস এটা 3ab, তার সাথে এই যে m গুণ লসাগু করা হলে মাইনাস 3mab। কাটাকাটি করলে এরকম কিছু একটা আসে। b স্কোয়ারটা আমরা আগে লিখলাম b স্কোয়ার, এখানে আছে mab একটা, এখানে আছে মাইনাস 3mab, তার মানে বিয়োগ করলে আছে মাইনাস 2mab প্লাস m স্কোয়ার। তাই এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের একটা ফর্মুলা পড়ে গেছে। তো এই সূত্রটা আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কোয়ার, তো b মাইনাস m a তার হোল স্কোয়ার। এখন যে ক্ষেত্রফলটা বের করলাম, এই যে বলছিলাম যে এটা ঘড়ি কাটার বিপরীত কিছুই নির্দিষ্ট না, তাই আমাদের কি নিতে হবে, পরম মান নিতে হবে। তো পরম মান নিলে
এই যে হোল স্কোয়ার মানে তো কি, এটা তো একটা পজিটিভ, সবসময় পজিটিভ, তুমি ভিতরে যাই দাও স্কোয়ার করার পর তো পজিটিভ হয়েই বের হবে। তো এটাকে এটার ভিতরে এটাতে পরমাণ না দিলেও চলে, কারণ এটা তো একটা ধনাত্মক সংখ্যা। তো যেটা করতে হবে 2m এ পরমাণটা দিতে হবে, কারণ m এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে আমরা কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারতেছি না, তাই এটুকুতে পরমাণ দিলেই হবে। প্রশ্নে এইটাই যেহেতু চাইছে চেহারা চলে আসছে, তাই আমরা এটুকুতেই দিলাম। তো এটা হচ্ছে আজকে লাস্ট অঙ্ক, 9 নম্বর অঙ্ক। দেখাও যে -3,6 বিন্দু হতে x-2 -5 = 0 এই সরলরেখার উপর অঙ্কিত যে কোনো রেখাংশকে x-2 + 5 = 0 রেখাটি সমদ্বিখণ্ডিত করে। তো আমরা চিত্র আঁকি, চিত্র আঁকলে আমরা ভালো বুঝি। তো এই হলো চিত্র। তো নীল কালার যেটা, সেটা হচ্ছে x-2y + 5 = 0। চিত্র কীভাবে আঁকবা, ওই যে x/a + y/b = 1 ওইভাবে প্রকাশ করে আঁকতে পারো, অথবা x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বসায় দুইটা পয়েন্ট নিলেই একটা সরলরেখা আঁকা যায়। আর লাল কালারে যেটা আসছে x-2y - 5 = 0। এখন প্রশ্ন বলছে যে -3,6 বিন্দু থেকে আমি যদি এই যে x-2y - 5 = 0 মানে এই যে লাল সরলরেখার উপরে যে কোনো সরলরেখাই আমি আঁকি না কেন, -3,6 থেকে এই সরলরেখার উপরে আমি একটা যে কোনো রেখাই আঁকি না কেন, সেই রেখাটা এই যে নীল রঙের যে সরলরেখা সেটা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তার মানে আমরা এটা বলতে পারি যে আমরা যদি -3,6